নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজকে আবারও চলে এসেছি আমাদের প্রিয় সজলদার কাছে আরো একটা নতুন বিষয়ে নতুন টপিকে আলোচনা করতে। তো নমস্কার দাদা। নমস্কার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, মানে আগের ভিডিওতে আমরা কমেন্ট পেয়েছিলাম, একজনা লিখেছিলেন যে ভার্টিগো নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে ওনার ভালো হয়। তো ভার্টিগো জিনিসটা কি, এটার বিষয়ে যদি তুমি একটু ডিটেলসে বলো। আচ্ছা, স্পিনিং অর ডিজিনেস হতে পারে, সেন্সেশন মানে মাথা ঘুরছে আর কি। আচ্ছা, তো মাথা ঘোরা এটা বিভিন্ন কারণবশত হতে পারে। যিনি কমেন্টটি করেছেন, তো মাথা ঘোরার কিছু এক্সারসাইজ, এটা ফিজিওথেরাপির একটা অনেক বড় রোল আছে এটাতে ভার্টিগোর জন্য। সেটা হচ্ছে মাথা ঘোরা আগে কিন্তু যে কি কারণে হয়েছে সেটা তাকে বের করতে হবে। কেন হয়েছে, কারণ ইনার ইয়ারে যদি তার ইনফেকশন হয় তাহলেও হতে পারে। আচ্ছা, সেটাকে বলা হয় ভেস্টিবুলার নিউরাইটিস, বা আরো অনেক কিছু আছে, সার্ভাইকোজেনিক কোনো প্রবলেমের জন্য হচ্ছে কিনা। আবার হতে পারে ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল ভেস্টিবুলার হাইপার ফাংশন, সেটার জন্য হতে পারে। আর একটা খুব কমন কজ আছে যেটা আমরা সব থেকে বেশি পাই, সেটা হচ্ছে বিপিপিভি, বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে এটা অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়, কেমনভাবে আমরা দেখতে পারি, কারণ ইনার ইয়ারে যদি কোনো ক্রিস্টাল হয়ে থাকে সেটা যখনই ডিসফাংশন হয় হতে পারে আমাদের মাথা ঘুরতে পারে। তো এই বিপিপিভি আমাদের করতে হয়, এটার একটা টেস্ট হয়। এই টেস্টটাকে বলা হয় এপ্লে ম্যানিউভার। এপ্লে ম্যানিউভার, সো ইউ ক্যান গো টু দ্য ইউটিউব অর সার্চ ইট, যে এপ্লে ম্যানিউভার কি করে হয়, তার পুরো একটা পিকচার আপনাদের সামনে চলে আসবে যে কীভাবে মাথা ঘোরাতে হয়। যে এইভাবে আমি একটা কোনো, আচ্ছা এটা আমি একবার করে দেখাবো, তাহলে এটা সব থেকে বুঝতে সুবিধা হবে। যে এপ্লে ম্যানিউভারে আমরা সাইড ডিটারমিনেশন করব কি করে, যে আমার ইনার ইয়ারের প্রবলেম হয়েছে, যে আমার কোন সাইডটা প্রবলেম হয়েছে, কোন সাইডটা হলে আমি কোন দিকে ঘুরবো। আচ্ছা, এবং এটা করার পর কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আগে বুঝতে হবে যে আমার কি সমস্যাটা হয়েছে বা এটা হয়েছে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে, আমি ওটা দেখাচ্ছি এপ্লে ম্যানিউভার কি, তার আগে বলে রাখি যে আমাদের যে সার্ভাইকোজেনিক ভার্টিগো হতে পারে সেটার জন্য আমাদের কিভাবে টেস্ট করব বা তার কি এক্সারসাইজ আছে, সেগুলো তো সমস্ত কিছু হলো। যে আমার একটা ভার্টিগো হয়েছে তার জন্য কি এক্সারসাইজ করব, কিন্তু এই যে মাথা যে ঘোরে, আমি তো বললাম যে তার ইনার ইয়ারের প্রবলেম হতে পারে, কিন্তু হার্টের প্রবলেমের থেকেও মাথা ঘুরতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলি একটা ইসিজি বা ইকো করে দেখার জন্য, সেটা মেডিসিনের ডাক্তারবাবু সমস্ত কিছু করে পাঠান। স্পন্ডেলাইসিস থেকে বা স্পন্ডাইলোলাইসিস থেকে সেইভাবে মাথা ঘোরা কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম জন এটাই বলে স্পন্ডেলাইসিস মাথা ঘোরা, সার্ভাইকোজেনিক অন্য কারণে হতে পারে, এটা মাসেল ডিসফাংশনের জন্য হতে পারে, কিন্তু ওটার জন্য খুব কম, মানে আমি এখনো কোনো বইতে সেরকম ভাবে পড়িনি। এটা বোঝা যায় যে ধরো দুটো আঙুল যেখানটায় আমার মাথাটা এই যে শেষ হচ্ছে, করে দেখো একবার, তাহলে বুঝতে পারবে। আপনারাও করে দেখতে পারেন, দুটো আঙুল যেখানে মাথার শেষ হচ্ছে সেখানে ধরে এই জাস্ট সোজাভাবে বসেছি, এবার যদি চোখটা ঘোরাই, খেয়াল করছে এদিকে ওই নড়ছে, তো ট্রাপিজিয়াস মাসেল ও মাসেলের ডিসফাংশনের জন্য হতে পারে। এখানে মাথাও ধরা, মাথা যন্ত্রণা, এটাও হতে পারে কিন্তু। তো এটা গেল একটা পার্ট যে হার্টের থেকে হতে পারে, সেক্ষেত্রে পেস মেকার বসানো বা কোনো কিছু করতে পারে। আমি দীর্ঘক্ষণ খাইনি, খালি পেট মাথা ঘুরতে পারে, জেনারেল ডিসেবিলিটির জন্য তো মাথা ঘুরতে পারে। তারপর প্রেশার বেড়ে গেছে, প্রেশার কমে গেছে, তাহলে কত কারণে আমাদের মাথা ঘুরতে পারে। তো মাথা ঘোরার প্রথম হচ্ছে কি, আগে ডাক্তার দেখিয়ে ঠিক করতে হবে যে কি কারণে মাথা ঘুরছে। চোখের থেকে মাথা ঘুরছে, না কানের থেকে মাথা ঘুরছে, না অন্যান্য কোনো কারণবশত মাথা ঘুরছে। যদি না হয় তাহলে আমরা কি বললাম যে বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো, সেটার জন্য হচ্ছে কিনা বা অন্যান্য কারণগুলোকে খুঁজে বের করো। যদি এগুলোর জন্য হয় আর আপনাদের ডাক্তারবাবু বলেন যে ফিজিওথেরাপি করতে, তাহলে এটার ম্যানেজমেন্ট কি হতে পারে বা কি এক্সারসাইজ হতে পারে সেটা আমি দেখাচ্ছি, যেটা আপনি কমেন্ট করেছিলেন। তার আগে এগুলো বললাম কারণ হচ্ছে গিয়ে বাড়িতে তো সবকিছু সম্ভব নয়, একজন এক্সপার্ট বা একজন ডাক্তারের দরকার হয়। সেই কারণে বললাম যে এই সমস্যাগুলো হতে পারে, এর জন্য হতে পারে, অনেক কারণ হতে পারে, একটা তো কারণ না, অনেকগুলো কারণ হতে পারে। তো
আমরা এবার এপ্লে ম্যানিউভার কিভাবে করব সেটা দেখাবো, আর সেই সাথে কি কি এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজগুলো দেখাবো। আগে এটা দেখিয়ে নিই। একদমই। আচ্ছা, এই এপ্লে ম্যানিউভার কিভাবে হবে আমি সেটা দেখাচ্ছি। একটা পিলো নেবেন অর্থাৎ বালিশ নেবেন, এই বালিশটা যাতে শোল্ডার ব্লেডের নিচে থাকে অর্থাৎ স্ক্যাপুলার নিচে থাকে। আমরা প্রথম অবস্থায় কোন কানে ডিফেক্ট হয়েছে এটা দেখার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটাকে ঘোরাতে বলবো। ঘোরানোর পর সাডেনলি শুয়ে পড়বে, এইভাবে শুয়ে পড়বে, আর হেডটা 30 ডিগ্রি এক্সটেনশন থাকবে। এইবার দেখতে হবে যে চোখ যে আইবল হয় সেটা মুভমেন্ট করছে কিনা, এটাকে বলা হয় নিস্টিগমাস। এটা যদি না হয় দেন আমরা তুলে নিলাম, অর্থাৎ তাহলে আমাদের ডান দিকে হলো না। এইবার আমরা কি করব, বাঁ দিকের কানের প্রবলেম আছে কিনা দেখার জন্য 45 ডিগ্রি হলো, পেশেন্ট সব ঝপ করে শুয়ে পড়বে। এইবার যদি দেখা যায় যে এই আইবল মুভমেন্ট করছে, এদিক আর এদিক যাচ্ছে, দ্যাট ইজ কল নিস্টিগমাস। এটা যদি হয় তখন আমরা ভাববো ওনার লেফট ইয়ারে প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা 30 to 60 সেকেন্ড এখানে হোল্ড করব। হোল্ড করার পর দেখবো এটা আস্তে আস্তে চলে গেছে। তখন আমরা কি করব, আবার এটা আস্তে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ঘোরাবো, ঘুরিয়ে 30 to 60 সেকেন্ড এখানটায় আমরা স্টে করব। করার পর আমরা পুরো ঘুরে যাব। আবার 30 to 60 সেকেন্ড থাকার পর পুরোটাই উঠে যাবে। উঠে যাওয়ার পর আবার সোজা হয়ে যাবে। এই ক্ষেত্রে যে কানে প্রবলেম ছিল আমাদের, এটা কিসের জন্য বললাম, বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, এপ্লে ম্যানিউভার বলা হয় এটাকে। সেক্ষেত্রে যে আমাদের কানে সমস্যা ছিল যে ক্রিস্টালটা, সেটা আবার ঢুকে যায়, সেক্ষেত্রে ঠিক হয়ে যায়। এবার দেখাবো এটা ছাড়া আর কি কি এক্সারসাইজ আছে আপনারা বাড়িতে করতে পারবেন। তাহলে আমি আগে কিছু বসে এক্সারসাইজ দেখাই, তারপরে আমি দাঁড়িয়ে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দাদার কাছ থেকে আমরা এটা দেখে নিলাম যে আমাদের সমস্যাটা কোথায় আছে, সেটা দাদা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন কিভাবে আপনারা যদি বিপিপিভি হয়, মানে বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো হয়, সেটা এপ্লে ম্যানিউভার করে কি করে হবে আরো ভালো করে বুঝতে গেলে ইউটিউবে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো সেটা তো দাদা ভালো করে বলে দিলেন। এবার ব্যাপার হচ্ছে দাদা কিছু বসে বসে এক্সারসাইজ দেখাবেন যেটা আপনারা বাড়িতে করতে পারেন। তো দাদা তুমি দেখিয়ে দাও কি কি মানে ব্যায়াম আছে এটার জন্য। সেক্ষেত্রে ইন্টারনেট বা অন্যান্য জায়গা থেকে যারা আসেন আমাদের ওই একই এক্সারসাইজ হয়, কিন্তু ওগুলো সহজলভ্য বলে আমরা সবাই করি। সেই দুটো এক্সারসাইজ সেগুলো হচ্ছে গিয়ে যে একটা বুড়ো আঙ্গুল দিলাম, ভেস্টিবিউলার এক্সারসাইজ, ধরো সামনে ধরো, দেখো বুঝতে পারবে। দিয়ে আমি এই বুড়ো আঙ্গুলটাকে নাড়াচ্ছি, মাথাটা এক জায়গায় থাকছে, এটা ক্লকওয়াইজ ঘোরাবো, তোমার চোখটা ঘুরবে। হ্যাঁ, আচ্ছা, মানে এরকম এরকম করে। হ্যাঁ, মাথা ঘুরবে না, আচ্ছা, মানে চোখটা ঘুরবে, চেষ্টা করবে এরকম, একদম একদম। আচ্ছা, এই ক্লকওয়াইজ হলো, দেন উল্টো। আচ্ছা, এই হলো, আবার ওখানে গিয়ে শেষ হলো। আচ্ছা, এটা গেল একটা এক্সারসাইজ, সব মোটামুটি যাদের মাথা ঘোরে তারা এটা করে। আরেকটা এক্সারসাইজ হচ্ছে এই আঙুলটা এখানে রাখলাম, দিয়ে আমি তাকিয়ে এখানে থাকবো, কিন্তু মাথাটা ঘুরবে, চোখটা এক জায়গায় থাকবে, মাথাটা ঘুরছে, চোখটা এক জায়গায় থাকছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এইরকম একদম আস্তে আস্তে। হ্যাঁ, এটা আমরা এখান থেকেও করতে পারি এইভাবে। এই যে উপরে গেলাম, এখানে গেলাম, একই জায়গায় থাকবে। এগুলো এক একটা করে অ্যাচিভ করে নেওয়ার পর, হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এগুলো হচ্ছে ইন্টারনেটে সবসময় আছে। আর বাকি যেগুলো খুব কম জনারা করেন সেগুলো দেখে সুবিধা হয়, তাও আমি সব বলে রাখছি কোনটাতে। এটা হচ্ছে ধরুন এই দুটো আঙুল রেখেছি, এবার দেখো আমাকে ভালো করে। সেটা হচ্ছে আমি এইটার দিকে তাকালাম, এদিকে মাথা ঘোরালাম, দিয়ে ওইদিকে তাকালাম, এটা মাথা ঘোরালাম, এদিকে তাকালাম, এদিকে মাথা ঘোরালাম, এদিকে তাকালাম, এদিকে মাথা ঘোরালাম, যেকোনো একটা দিকে তাকিয়ে মাথা ঘোরাতে হবে, আবার এদিকে। হ্যাঁ, আচ্ছা, মানে যে আঙুলে তাকাবো মাথাটাকে ওইদিকে ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা, সিমিলারলি এটাও করতে পারি। এরকম দিলাম, ওইদিকে গেলাম, এইদিকে তাকিয়ে এদিকে নিলাম, ওইদিকে তাকিয়ে এদিকে নিলাম। আচ্ছা, এইরকম এরকম, হ্যাঁ, এরকম এরকম। আচ্ছা, শুধু আর কি মুখটা মুভমেন্ট হবে আর চোখটা। এইবার আরেকটা হতে পারে যে আমি এইদিকে তাকালাম, আস্তে আস্তে এইদিকে তাকালাম, মাথা ঘুরছে, উপরে তাকালাম, নিচে তাকালাম, দেখতে হবে মাথা ঘুরছে কিনা। আচ্ছা, আঙুল আর মাথা একসঙ্গেই মুভ করবে এই ক্ষেত্রে। আচ্ছা, উপরেও যাবে,
আবার নিচেও নিচেও আসবে। যাবে। এই ক্ষেত্রে দেখতে হবে মাথা ঘুরছে কিনা। একটার পর একটা এক্সারসাইজ আমাদের চলে। আচ্ছা, এগুলো কতক্ষণ করে করতে হবে? এগুলো এক একটা 3 to 6 টাইমস করে করবে, আচ্ছা। খুব বেশি নয়। হুম। এইবার সবসময় যে বসেই এক্সারসাইজ তা নয়, বসে যখন হয়ে যাবে তখন আমরা যেমন জিম বলে বসাই, জিম বলে বসিয়ে দেখি যে পড়ে যাচ্ছে কিনা, আস্তে করে ব্যালেন্স করতে পারছে কিনা। এগুলো করানোর পর আমাদের ভেস্টিবুলার কিছু এক্সারসাইজ হয়, ডিজিটাল এক্সারসাইজ, যাতে একটা পিং পং বল যদি এরকম ভাবে যায়, হাত ধরে, যেটা আমি হাত দিয়ে করছি সেটা বলে যদি যায়, এদিক থেকে ওইদিকে যাচ্ছে, এদিক থেকে ওইদিকে যাচ্ছে, তার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট গুলোকে সে ধরতে পারছে কিনা। তো বসে যখনই আমাদের এটা হয়ে যাবে তখন আমরা দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করব। তাহলে কিছু দাঁড়িয়ে এক্সারসাইজ দেখাবো। তার মানে তোমার বসাটা যারা অ্যাচিভ করতে পারবে তারাই দাঁড়ানোটার দিকে যাবে, পড়ে যেতে পারে, তাহলে তো পড়ে যাবে। হ্যাঁ, চলো তাহলে আমরা দাঁড়ানোর ব্যায়ামগুলো প্রচুর আছে, আমি কয়েকটা দেখিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, চলুন তাহলে দাদার সঙ্গে গিয়ে কিছু ব্যায়াম আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার, সেগুলো দেখিয়ে দিই। আচ্ছা, দাঁড়িয়ে যে সমস্ত এক্সারসাইজ আছে এগুলো আগে বসে করে নেওয়ার পর করতে হবে, এবং এগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। তবে সব থেকে ভালো কোনো একজন ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শে করলে আরো ভালো। তাও আমি বলে দিই বাড়িতে কিভাবে করবেন। প্রথমে চেষ্টা করবেন ওগুলো হয়ে যাওয়ার পর এইভাবে দুটো পা দিয়ে দাঁড়াতে। যদি দেখেন এইভাবে দাঁড়ানো কমপ্লিট হয়ে গেছে, আপনি কোনো কমে পড়ে যাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা তখন কি করব, এইভাবেই দাঁড়াবো কিন্তু চোখ বন্ধ করে। এরপর যখন এটা হয়ে যাবে তখন আমরা ক্লক করব, এই দিক শুরুটা করব এখান থেকে, এই আস্তে, এই তারপরে এইতে তখন দেখবো যে পড়ে যাচ্ছি কি পড়ে যাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে এইভাবে এই পা করব। যদি এটা অ্যাচিভ করে যাই দেন এখান থেকে আমরা অ্যাচিভ করব। তারপরে আমরা কি করব, যে এইটা দিয়ে রাখলাম, হালকা দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো যে পড়ে যাচ্ছে কিনা দেখার জন্য। যদি এটা অ্যাচিভ করে ফেলি দেন একটা আঙুল দিচ্ছিলাম, এবার পুরো আঙুলটা দেব, দিয়ে আমরা চোখ বন্ধ করব। যদি এটাও অ্যাচিভ করে ফেলি দেন আমি পা তুলে দাঁড়াবো। পা তুলে দাঁড়িয়েও যদি অ্যাচিভ করতে পারি তখন আমি চোখ বন্ধ করে থাকবো। তারপরে এইভাবে যে কতক্ষণ এইভাবে থাকতে পারছি, অ্যাটলিস্ট 5 to 10 সেকেন্ড যদি হয়ে যায় তার মানে আমি অনেক ভালো আছি। দেন আমি অন্য এক্সারসাইজে চলে যাব। এবার দেখাই আমরা পরের এক্সারসাইজ কিভাবে যাব। যদি আমরা এইভাবে চলি একটা লাইনের মতো করে, আগে চেষ্টা করবো এই লাইন দিয়ে যেতে পারছি কিনা। যদি এটাতেও অ্যাচিভ করে যাই একে একে, তাহলে দেখুন এই গেলাম, এই হাতটা রইল, এই 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 এরপর যদি এটা অ্যাচিভ করে যাই তাহলে আমরা এর পরটা এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, তো এক এক করে আমাদেরকে বাড়াতে হবে। তো আমি বলবো এগুলো যখন অ্যাচিভ হয়ে যাবে তখন ব্যালেন্স বা অন্য কিছুতে যাব, কিন্তু এগুলো অন্ততপক্ষে বাড়িতে আপনারা করলে অনেকটাই হেল্প পাবেন। তো দাদার সঙ্গে কথা বলে আজকে আলোচনায় যা জানতে পারলাম, মাথা ঘোরার কারণ কিন্তু অনেক রকমের হতে পারে, কোনো একটা কারণ হতে পারে না এর পেছনে। তো সকলকে একটা কথাই বলবো যে আপনারা একটু ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণটা জানা খুব দরকার। তারপরে তো এক্সারসাইজ আছেই। তো দাদা আমাদের কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলেন মাথা ঘোরার ব্যাপারে। হ্যাঁ, বাড়িতে করা যাবে এরকম বসে এবং দাঁড়িয়ে দুটোই। তো দাদা তুমি তো বললে যে কতবার করা যাবে আর মানে সারা দিনে মনে করলে পরে প্রতি 3 ঘন্টা অন্তর করতে পারে, তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, সে কতক্ষণ করতে পারবে, সময় দিতে পারছে তার উপরে। হ্যাঁ, তার উপর। আচ্ছা, তো এটাই হলো ব্যাপার। তো সব শেষে একটা কথাই বলবো, যাই হোক ডাক্তারদের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন নিজে নিজে কিছু করার আগে। আর নিজে নিজে তো বোঝা যাবে না যে আমার এই যখনই আপনাদেরকে রেফার করবে ফিজিওথেরাপি ডাক্তারের কাছে, তখন অন্ততপক্ষে একদিন এসে দেখিয়ে নাও, কারণ সব এক্সারসাইজ এখানে সম্ভব। সেটাই শুয়ে উঠতে গেলে মাথা ঘুরতে পারে, তখন তাকে চোখ বন্ধ করে উঠতে বলা হবে, সামনে বা পাশে দেখে তারপর চোখ, মানে ব্যায়ামও প্রচুর আছে। যেমন নানান রকমের কারণ আছে মাথা ঘোরার, তার কিন্তু নানান রকমের এক্সারসাইজও আছে। তো দাদা তো কিছুটা দেখিয়ে দিয়েছে, জাস্ট যেটা সবাই আর কি করতে পারেন। তো এটাই বলার যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে একটা কথাই যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এটা হচ্ছে বড় কথা। আপনাদের যদি মনে হয় যে যেমন কমেন্ট করেছিলেন একজন, আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। একদম একদম, আমরা সেই বিষয়ে আবারও আলোচনা করব পরবর্তীকালে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।